কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য কথা, এই পৃথিবীর মানব রচিত থিওরি আর মতবাদ দিয়ে পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে এক মুহূর্তের জন্য তারা সফলতার আসনে প্রতিষ্ঠিত করতে পারে নাই। তার কারণটা কি? কারণটা হলো সামথিং ইজ রং, কোথায় যেন কিছু ভুল হচ্ছে। ভুলটা কি? এই পৃথিবীতে আমরা যারা ইমানদার মুমিন মুসলমান, আমরা যারা আল্লাহকে মানি, আমরা যারা আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, শাফাতের কান্ডারি নবীকে মানি, আমাদের ঈমান ও বিশ্বাস হচ্ছে এই পৃথিবীতে মানুষ কোনোদিন সফলতার চূড়ান্ত শিখরে পর্যবসিত হতে পারবে না। এই পৃথিবীতে যার দয়া এবং আপন কুদরতে মানুষ সফল, নিজে নিজে ওরা সফল হতে চায়। এজন্য তারা গোটা পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে তো দূরের কথা, ওরা নিজেরাও সফল হতে পারে। এবার আসেন নাম্বার 2, আমরা যারা ইমানদার মুমিন মুসলমান, আমরা সফলতা চাই। এবার যদি আমরা প্রশ্ন করি কি কি কাজ করা লাগবে, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের প্রথম পৃষ্ঠাটা উল্টালে পড়ে আপনি দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে আপনি দেখতে পাবেন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক ইমানদার মুমিন মুসলমানদের সফলতার জন্য কিছু থিওরি তিনি পেশ করেছেন। যেমন আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার, মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। অদৃশ্যের উপরে ঈমান আনবে যারা। দ্বিতীয় নম্বর হচ্ছে ওই কিমুনাস সালাত, এই পৃথিবীতে নামাজ প্রতিষ্ঠা করবে যারা। তৃতীয় নম্বর হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মহান আল্লাহ পাক যাকে যেই পরিমাণ ধন সম্পত্তি দান করেছেন। তাহলে এখানে সফলতার জন্য পাইলাম কয়টা কথা? 3টা কথা। একটু আওয়াজ দিতে হবে যুবকেরা। 3টা কথা পাইলাম। প্রথম নম্বর হচ্ছে অদৃশ্যের উপর ঈমান আনবে যারা। আপনারা বলুন, অদৃশ্য হচ্ছেন যা দৃশ্যমান নয়, যা দেখা যায় না, যা প্রেজেন্টের বিপরীত, যা হাজিরের বিপরীত, সেটা হচ্ছে কি? অদৃশ্য। অদৃশ্য হচ্ছেন আল্লাহ পাক। অদৃশ্য বান্দারে তোমরা যারা আমাকে মানবা, আমাকে মানলেই শুধু হবে না, আমি আল্লাহ পাকের যাবতীয় হুকুম আহকাম গুলাকে মানতে হবে। আর তোমরা যারা আমার হাবিব নূর নবী, হায়াতুন নবীকে তোমরা মানবা, আমার বন্ধু নবীর উপরে ঈমান শুধু আনলেই চলবে না। ইনা আমানু বিহি ওয়া আশরুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা'হু উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার বলেন। জীবন সফলতার মূল মন্ত্র ওয়াজ্জারুহু, আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি সম্মান করবা, ইজ্জত দিবা, মহব্বত করবা। বল সুবহানাল্লাহ। ওয়া নাসারুহু, আমার নবীকে সাহায্য করবা। ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা'হু। কিন্তু এই জায়গায় বাংলাদেশের এক শ্রেণীর মাওলানা সাহেবদের বিরাট আপত্তি। ওনারা ঈমানের কথা বলবে, নামাজ রোজার কথা বলবে, হজ যাকাতের কথা বলবে, মাদ্রাসা মসজিদ খানেকার কথা বলবে, কিন্তু আল্লাহর হাবিবের ইজ্জত আর তাজিমের কথা শুনলে এক শ্রেণীর মাওলানা সাহেবদের চেহারা বেজার হয়ে যায়। আমার নবীকে যদি আমরা সম্মান করি, তাহলে আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে প্রথমত যে ফায়দা আমাদেরকে তিনি দান করে দিবেন, সেটা হলো এই পৃথিবীর মধ্যে আমি আপনি যত বড় অন্যায়কারী হই না কেন, যত বড় অপরাধকারী হই না কেন, আল্লাহ পাক বলেন, বন্ধু নবী আমার, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক আপনাকে হাবিব বলে ঘোষণা করে দিলাম। আর আপনি নবীকে যারা মহব্বত করবে, ভালোবাসবে গো নবী আমার, আপনি বন্ধু নবীর ইত্তেবা যারা করবে, আপনি নবীকে যারা আয়াতের মধ্যে বলেন, নবী আপনি বলুন, এই আয়াত আপনারাও জানেন। প্রসঙ্গক্রমে আমি বলি দেই, আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم ও আমার রাসূলপুরের জনগণ, আল্লাহর হাবিবকে ভালোবাসলে, আমার দয়াল নবীকে তাজিম করলে, আমার নবীকে সম্মান করলে, ইজ্জত করলে, আল্লাহ পাক প্রথমত তিনি যেই ফায়দা আমাদেরকে দান করবেন, বিনিময় যেটা দান করবেন, সেটা হচ্ছে আল্লাহ পাক বলেন, বন্ধু নবী আমার, গোটা পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে আপনি জানিয়ে দেন, এই পৃথিবীর মধ্যে আপনি নবীকে যারা ভালোবাসবে, আপনি নবীর ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহ পাক আপনার উম্মত গুলার উপর খুশি হয়ে যাব। আল্লাহ পড়েন যারা পারেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী। সুবহানাল্লাহ বলেন, এটা হচ্ছে শর্ত। সুবহানাল্লাহ। আমি যদি আজকে প্রশ্ন করি, আমার রাসূলপুরের জনগণ, ও যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, সম্মানিত উলামা হাজারাতগণ, আমার বিভিন্ন শ্রেণী পেশার জনগণ, আপনারা আপনাদের কাজকর্ম ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে, শত শত জনতা এখানের মধ্যে আপনারা বসে আছেন। আমি যদি প্রশ্ন করি, বাবা আপনাদের কি উদ্দেশ্য? আপনারা বলবেন, হুজুর আল্লাহ যেন আমাদেরকে মায়া করেন, ভালোবাসেন, আল্লাহ যেন আমাদের উপর রাজি হয়ে যান, আল্লাহর হাবিব যেন আমাদের উপর খুশি আর রাজি হয়ে যান, এই জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করে মাহফিলের ইন্তজাম করেছি, আর আমাদের জীবনের সব কাজকর্ম ফেলে দিয়া এখানের মধ্যে আমরা সময়টাকে স্পেন্ড করছি, আমরা এখানের মধ্যে বসে গিয়েছি। কথা কোন ঠিক কিনা বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা যদি চাও আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসো, আল্লাহ পাকের ভালোবাসা যদি তোমরা পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি, তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, অনুসরণ করো। মানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সবকিছুর চাইতে সম্মান করবা, মহব্বত করবা, এবং আমি রাসূলুল্লাহর পথে এবং মতে তোমরা চলবা, আমার সুন্নাহগুলোকে তোমরা অনুসরণ করবা। যদি তোমরা করতে পারো, পৃথিবীর মানব সম্প্রদায়, যদি তোমরা প্রকৃতপক্ষে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারো, আমি রাসূলুল্লাহর ইত্তেবা করতে পারো, তোমাদের কোনো চিন্তা এবং পেরেশানি থাকবে না। কারণ আল্লাহ পাক আমার সাথে ওয়াদা দিয়েছেন, আল্লাহ পাক আমাকে ভালোবাসবে যারা তাদেরকে ভালোবাসবেন। শুধুই ভালোবাসবেন না, ও দুনিয়ার মানুষ, শুধু আমার আল্লাহ পাক ভালোবাসবেন না, ওই বান্দাদের জীবনের মধ্যে অসংখ্য পাপাচার, অসংখ্য অন্যায় অপরাধ হয়ে যাবে। শয়তান আমাদের জীবনে গুনাহ খাতা আছে না নাই? তাড়াতাড়ি বলে, সময় কিন্তু কম। আমাদের জীবনে গুনাহ খাতা আছে না নাই? তো আমরা কি চাই নাকি আল্লাহ পাক আমাদের গুনাহগুলো মাফ করে দেখ? ও যুবক, ভালো করে শুনে যাও, যদি আমরা চাই আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসুক এবং আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিক, তাহলে রে যুবক মনে রাখবা, আল্লাহর নবীকে ভালোবাসবা, খবরদার আল্লাহর হাবিবের শানে আঘাত করবা না, আমার দয়াল নবীর বিরুদ্ধে কোনো কথা বলবা না, আমার নবীর ইজ্জতের উপর আঘাত হয় এমন কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। কারণ আল্লাহ পাকের হাবিব বলেছেন, আল্লাহ পাকের পক্ষে। ও বাবাজিরা আমার, ভালোবাসা শুধু নয়, আমরা আমাদের আল্লাহর জন্য, আমার দয়াল নবীর জন্য জীবনটা পর্যন্ত দিতে রাজি আছি। ডান হাত তুলে বলো, আছি না নাই? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার যুবকেরা মনে রাখবা, আমরা যারা আল্লাহর হাবিবকে দেখি নাই, ও যুবক ভালো করে শোনো, আল্লাহর নবীকে আমরা যারা দেখি নাই, কিন্তু নবীকে আমরা যারা ভালোবাসি, বিনিময় আল্লাহ কি দান করবেন? যুবকরে বিনিময় আল্লাহ পাক আমাদেরকে প্রথম নম্বর তো ভালোবাসবেন, দ্বিতীয় নম্বর আল্লাহ কি বিনিময় দান করবেন? আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, ও বন্ধু নবী আমার, আপনি গুনাহগার হয়ে যেন কবরের মধ্যে না আসে, আপনি রাসূলুল্লাহর ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহ পাক আপনার উম্মতের গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জন্য রে যুবক মনে রাখবা, এই দুনিয়াতে আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, যেই কোনো দল করো না যুবক, এই দল হচ্ছে তোমার দুনিয়ায় থাকার জন্য দল, কিন্তু মনে রাখবা এই দলগুলা তোমার কবরে যাবে না, এই দলগুলা তোমার হাসরেও যাবে না।
কবর এবং হাসরে যিনি তোমার আমার সাথী হবেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য যুবক বলি, আমিনে ছাড়া আমাদের এই কথাটা মনে রাখবা, দুনিয়ায় যে কোনো দল করো না কেন দুনিয়ায় থাকার জন্য, কিন্তু পরকালীন জীবনে যে জীবনের শুরু আছে কোনো শেষ নাই, ওই জীবনে তোমার একটা দল লাগবে, সেটা হলো আমার আল্লাহর দল, সেটা হলো আমার নবীর দল। সেই দলের নাম আমরা সেই সুন্নি দলে থাকতে রাজি আছি না? আল্লাহু আকবার বলেন। অতএব আমরা আল্লাহ এবং রসুলকে ভালোবাসি, শুধু ভালোবাসি না, আমরা আল্লাহ এবং রসুলের দলেও আছি। কথা ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, একজনের দর্শনের মতো আওয়াজ দিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গোসল করায়া কাফন পড়ায়া দিবে গো যখন কবরে শোয়ায়া, গোসল করায়া কাফন পড়ায়া দিবে গো যখন কবরে শোয়ায়া, লয় গো কোলে গোলাম বলিয়া, লয় গো কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমারি মওতে নিদান কালে থাকিও নবী গো আমারি শাবনে, আমারি মওতে নিদান কালে থাকিও নবী গো আমারি শাবনে, দেখিব আপনাকে আপনার শাবনে, দেখিব আপনাকে আপন নয়নে। জুড়ে বলেন মারহাবা। আমি খুবই ক্লান্ত, কথাগুলো একটু আস্তে আস্তে বলতে হবে, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ, এত সমস্ত মানুষ আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। তাহলে বোঝা গেল জীবন সফলতার জন্য প্রথম শর্ত হচ্ছে আমার নবীকে সম্মান করা। কথা মনে আছে? আমার নবীকে সম্মান করার হুকুম পৃথিবীর লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআশশিরুহু ওয়া তুওয়াক্কিরুহু وتسبحوه بكرة وأصيلا। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি তার বন্ধুর ব্যাপারে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, করলে করে নবীজির দাম বাড়াতেও পারবো না, কমাতেও পারবো না। কিন্তু আমার বাবাজিরা, হযরত হাসান বিন সাবিত নবীজির সামনে কবিতার ভাষায় তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সম্মান করো। তার বাস্তব প্রমাণ সাহাবায়ে কেরামদের জীবন ইতিহাসের মধ্যে পাওয়া যায়। সেখান থেকে আমি একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবন ইতিহাস থেকে নবী প্রেমের কি উজ্জ্বল দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন এবং নবীজিকে সম্মান কিভাবে করেছেন, আমি আপনাদেরকে দুই একখানা রিওয়ায়াত শোনাবো। এখানে আরেকটি কথা না বললেই নয়। আপনারা বলবেন, মাওলানা সাহেব, মুফতি সাহেব, আমরা নবীকে সম্মান করব, কিন্তু সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করব কেন? কারণ বাংলাদেশের মধ্যে এক শ্রেণীর মাওলানা সাহেবরা এমনও আছে যারা সাহাবায়ে কেরামদের অনুসরণকে ওনারা মানতে চায় না। এই যুবক, কথা বলেন না, ঠিক কিনা? এমনকি তারা সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠিও তারা মানতে চায় না। বহু মাওলানা সাহেব ওনাদের বই পুস্তকের মধ্যে, ভালো করে শোনেন, যুবক ভালো করে শোনো, যে কোনো দল দেখলেই পড়ে মাথা ঢুকায় দেওয়া উচিত নয়। দেখতে হবে সেখানে আমার আল্লাহর প্রতি মহব্বত আছে কিনা, আমার দয়াল নবীর প্রতি মহব্বত আছে কিনা। যদি আমার নবীর শানে আঘাতমূলক করেছিল গো দুনিয়ার মানব সম্প্রদায়, জানোনি এই পৃথিবীর মধ্যে আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা কেন অনুসরণ করবা? পৃথিবীর মানব সম্প্রদায় তোমরা শুনে রাখো, আল্লাহর হাবিব বলেন, ওগো দুনিয়ার মানব সম্প্রদায়, এই দুনিয়ার মধ্যে সাহাবায়ে কেরামগণ আমার প্রেমের পরীক্ষার মধ্যে তারা উত্তীর্ণ হয়েছে, পৃথিবীর মধ্যে গোটা পৃথিবী ছেড়েছে, কিন্তু আমি রাসূলুল্লাহর কদম মোবারক তারা ছাড়ে নাই। এজন্য আল্লাহর হাবিব বলেন, আল ঈমানু ফি কুলুবিহিম আযমু মিনাল জাবাল,
আমার এক একজন সাহাবায়ে কেরামের ভিতরে কেরামদের ভিতর থেকে পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে আমার নবীর প্রেম, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, মহব্বত এক বিন্দু পরিমাণও কমানো সম্ভব। বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, চাকরি ছেড়েছেন, দুনিয়ার রাজত্ব বাদশাহী ছেড়ে দিয়েছেন, কিন্তু আল্লাহর নবীর কদম মোবারক ছাড়েন নাই। এজন্যই আল্লাহর হাবিব বলেছেন, আমার ভালোবাসা যদি শিখতে চাও, আমার প্রতি তাজিম কিভাবে করবা তোমরা, এই তাজিমের দৃষ্টান্ত যদি তোমরা পেতে চাও, আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করো। কোন সুবহানাল্লাহ। তো সকল সাহাবায়ে কেরামদের কথা তো আর বলা যাবে না। আমি একজন সাহাবীর কথা আপনাদেরকে শোনাই। তার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আপনারা সকলেই ওনার নাম জানেন। উনার মাকামের মর্যাদার ব্যাপারে বলা হয়েছে। সম্মানিত উলামা হাজারাতগণ এখানে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মাকামের বেলায় বলা হয়েছে, আফদালুন নাস বা'দাল আম্বিয়া। সমস্ত নবী আলাইহিমুস সালামগণের পরে মানব সম্প্রদায়ের উপরে যার মর্যাদা, তিনি হচ্ছেন হযরতে আবু বকর করেছেন। সুবহানাল্লাহ বলেন না? মানে হযরতে আবু বকরের ব্যাপারে তিনি আল্লাহ বলেছেন তিনি আমার নবীর সাহাবী। যেমন আল্লাহ পাক বলেন, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ইয ইয়াকুলু লিসাহিবিহি, সুবহানাল্লাহ বলেন। আলেমুল আমরা বুঝবেন যে একমাত্র আবু বকর সিদ্দিকের শানে আমার আল্লাহ সাহাবা শব্দ উল্লেখ করেছে। আর আমার দেশের কিছু বলটুমিয়ারা আছে, আবু বকর সিদ্দিকের আমলের অনেক ধরনের ভুল উনাদের দৃষ্টিতে লক্ষ্য পড়ে। তুমি এত ইসলামবাদী মিয়া মৌলভী সাহেব, আবু বকর সিদ্দিক যাকে আল্লাহর হাবিব বলেছেন আবু বকর ফিল জান্নাত, সমস্ত নবীদের পরে মানুষের উপরে যার মর্যাদা, আর কত বড় হাউডেয়ারিং দেওয়া, কত বড় বেয়াদব হলে পড়ে আবু বকর সিদ্দিকের জীবন ইতিহাসে তিনি ভুল দেখতে পান। আবু বকর সিদ্দিকের রাজনীতিতে ভুল ছিল, আর বল্টু মিয়াদের রাজনীতিতে নাকি কোনো ভুল নাই। কথা বুঝতে পারছেন আপনারা? কত বড় বেয়াদব এগুলো, কত বড় বেয়াদব। অতএব যুবক সাবধান হয়ে যাও। আল্লাহর নবীর সাহাবী, আরে নবীর সাহাবী কারা? আলেম ভাইরা তো আছেন। হুয়া মান লাকিয়ান নাবিয়্যা মুমিনান বিহি ওয়া মাতা আলাল ঈমান। যারা নবীকে ঈমানের চোখে, ঈমানের দৃষ্টিতে দেখেছে, আর 100% যারা ঈমানের উপর ইন্তেকাল করেছে, তারাই হচ্ছে সাহাবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কর্তৃক সিলেক্টেড। কথা বলেন না? সাহাবা কারা? আল্লাহ কর্তৃক সিলেক্টেড। প্রসঙ্গক্রমে আমি এখানে যেহেতু কিতাবখানা আমার সাথে আছে, আমি চাইছিলাম আজকে আপনাদের সামনে অন্য ব্যাপারে বক্তৃতা করব, যেহেতু রমজান মাস সামনে, কিন্তু মাহফিল কমিটি যেহেতু আমাকে বলে দিয়েছে একটু শানের রিসালাতের বেলায় বলার জন্য, যাই হোক প্রাসঙ্গিক ক্রমে যেহেতু এসেছে এই কথাগুলো বলা দরকার। কারণ বাংলাদেশে বহু তাফসীরুল কোরআন মাহফিল হয়, যেই তাফসীরগুলোতে সমানে আমার আল্লাহ এবং রাসূলের শানে আঘাত দিয়ে কথা বলা হয়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে তো তাফসীরুল কোরআন মাহফিলের কোনো অভাব নাই। সমানে সব ওয়াজের ব্যানারের মধ্যে লেখা দেখবেন তাফসীরুল কোরআন মাহফিল। এজন্য আমি বলি বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিল ছাড়া কোনো ওয়াজ নাই, আর মুফাসসিরে কোরআন ছাড়া কোনো বক্তা নাই। কথা বল না? সমানের সব বক্তার নামের আগে মুফাসসির, কিন্তু তিনি নিজেও জানেন না তিনি কি বলছেন। আমি বলবো, হে ভাই, আল্লাহকে ভয় করে কথা বলুন। এই মঞ্চটা একটা পবিত্র মঞ্চ। তাফসীর মাহফিলের নামে রং ভং তামাশা ফাজলামি করে এই জান্নাতের বাগানগুলোকে কুলসিত করবেন না, আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? এই আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। তুই বাড়ির থেকে আরেকটু বার্তা খেয়ে আসা দরকার ছিল। এ তো লো বলি, যদি এই জুয়ান বয়স হয় বড় হইলে কি করবো? মাশাআল্লাহ, মারহাবা বলেন। তাও তো যে বলেছে, বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আমরা আল্লাহর হাবিবের পক্ষে আছি না নাই? সাহাবায়ে কেরামদের পক্ষে আছি না নাই? যত বড় মৌলানা সাহেব হোক, যত বড় মৌলবী হোক, যুবক মনে রাখবা, দেখো যদি আমার নবীর শানে বেয়াদবি করে, আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করে, সাহাবায়ে কেরামদের শানে বেয়াদবি করে, বলবেন মৌলানা সাহেব থাকেন আপনার দল নিয়া, আমরা আছি আল্লাহ এবং রাসূল পীর ওলিয়া উলিয়া নিয়া। কথা বল না ঠিক না? এটা আমাদের আজকে মাহফিলের শিক্ষা হোক। এবার আসেন হযরতে আবু বকর সিদ্দিক তিনি কে? এখানে একটা কথা বলি, আবু বকর সিদ্দিক তিনি এমন ব্যক্তি
বিজ্ঞ উলামা হযরতগণ আছেন, মাইকে আওয়াজ যদ্দূর যাচ্ছে, ইসলাম গ্রহণ করার পূর্ব পৃথিবীর কোন পাপ পঙ্কিলতা যাকে স্পর্শ করতে পারে নাই, তিনি হচ্ছেন আমার নবীর প্রথম এবং প্রধান সাহাবা হযরত আবু বকর সিদ্দিক। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। মানে ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বেও তাকে পৃথিবীর কোন পাপ পঙ্কিলতায় স্পর্শ করতে পারে না। আমার দেশে কিছু মৌলানা সাহেবরা বক্তৃতা করে মাঝে মধ্যে শুনি উমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে, এরপরে সাহাবায়ে কেরামদের ব্যাপারে, উনি আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে, ওনারা ইসলাম গ্রহণের পূর্বে এটা করতেন সেটা করতেন। সুম্মা মাআযাল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্যবদ্ধ আকীদা সাহাবায়ে কেরামদের শানে, ওনাদের ইসলাম ধর্ম গ্রহণের পূর্বেরও যেই কথাগুলো আছে ওইগুলাকে ইহানত করে বলা জায়েজ নাই। আপনি বলতে পারবেন না, কারণ ওনারা আগে কি করেছেন এই বিচার ফয়সালা করার দায়িত্ব বল্টু মিয়াদেরকে দেওয়া হয় নাই। আল্লাহ যাদের শানে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদান, আমার আল্লাহ তাদের উপরে রাজি, তারা আমার আল্লাহর উপরে রাজি। অতএব আপনাকে বিচার করার সুযোগ আর দেওয়া হয়েছে, এটা কথা বলেন না। যেখানে আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছেন সেখানে আপনি আবার বিচার করবেন, আপনি কে? আপনি কে? অতএব কোন মৌলানা সাহেব যেন এই কথা না বলে যে অমুক সাহাবী ইসলাম ধর্ম গ্রহণের আগে এটা করেছেন সেটা করেছেন। এটা শুনলে মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আর যদি পারেন তার প্রতিবাদ করবেন যে এটা বলা জায়েজ নাই, যেহেতু আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু। এবার আসেন আবু বকর সিদ্দিক থেকে আমরা নবীর ভালোবাসার দৃষ্টান্ত নিব। মনে আছে তো আপনাদের? আমি বলতে চাচ্ছি, আল্লাহ বলেছেন নবীকে সম্মান করো, আর নবীজি বলেছেন আমার সম্মান শিখতে হলে আবু বকর সিদ্দিকের কাছ থেকে নাও। প্রসঙ্গক্রমে আসেন, যার কাছ থেকে আমরা এই মহব্বতের শিক্ষা নিব তিনি কে, তার সংক্ষিপ্ত একটু জীবন ইতিহাস আপনাদেরকে বলি। যারা সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাজে ভুল ধরতে চান আপনারা শুনেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্ব তিনি একজন সজ্জন ব্যক্তি ছিলেন, যাকে পৃথিবীর পাপ পঙ্কিলতা তখনও স্পর্শ করতে পারে না। আর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন অলৌকিক ভাবে, আমার নবীর ইলমে গায়েব প্রকাশের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আবার ইলমে গায়েব বললেও তো সমস্যা, এক শ্রেণীর লোকেরা শিরক আর বেদাত খুঁজবে এখানে, যে নবী ইলমে গায়েব জানেন বললে এটা নাকি শিরক হয়ে যাবে। যাই হোক, আমি এখানে আপনাদেরকে দুটি কথা পরে বলবো, তার আগে আসেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যার থেকে নবীর মহব্বত শিখবো, তার ইসলাম ধর্মের ইতিহাসটা আপনারা একটু সংক্ষিপ্তভাবে শুনেন। ওয়াখরাজা ইবনু আসাকির ফি তারিখ দামেস্ক, এই ঘটনাটা ইবনু আসাকির তিনি তার প্রসিদ্ধ কিতাব তার তারিখে দামেস্কের মধ্যে তিনি উল্লেখ করেছেন। কানা ইসলামু আবি বকর as-সিদ্দিক সাবাবাহু বিওয়াহয়িন মিনাস সামা وذلك أنه كان تاجرا بالشام فرأى رؤيا فقصها على بحيراء الراهب فقال له من أين أنت؟ قال من مكة. قال من أيها؟ قال من قريش. قال فإيش أنت؟ قال تاجر. قال صدق الله رؤيك فإنه يبعث نبي من قومك تكون وزيره في حياته وخليفته بعد موته. بلغ الله أكبر. فأسرها أبو بكر حتى بعث النبي صلى الله عليه وسلم فجاءه فقال يا محمد ما الدليل على ما تدعي؟ قال الرؤيا التي رأيت بالشام. فعانقه وقبل ما بين عينيه وقال أشهد أنك رسول الله. বরকত বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে তার একটি তর্জমা শোনাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার ইসলাম ধর্ম গ্রহণের সংক্ষিপ্ত ইতিহাস তারিখে দামেস্কের মধ্যে ইবনে আসাকির তিনি বর্ণনা করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার তিনি শাম দেশের মধ্যে ব্যবসা করার জন্য গিয়েছিলেন। আমার যুবকেরা ভালো করে শোনো, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত উলামা হাজারাতগণ, পর্দানিশীন মা এবং বোনেরা, যে যেখান থেকে কথাগুলো শুনতেছেন ভালো করে শুনেন। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক কিভাবে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। রওয়ায়াতের মধ্যে এসেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বড় ব্যবসায়ী ছিলেন। ব্যবসা করার জন্য তিনি শাম দেশের মধ্যে গেলেন। সেখানের মধ্যে যাওয়ার পরে ফারাআ রুইয়া, তিনি একটা স্বপ্ন দেখতে পেলেন। ওই স্বপ্নটা দেখার পরে তিনি ওই স্বপ্নটা কার কাছে তিনি বর্ণনা করবেন এইরকম কোন লোক তিনি খুঁজে পান নাই। তখন তিনি একজনকে বললেন, ভাই
এই এলাকার মধ্যে কোনো গণক আছে নাকি, জ্যোতিষী আছে নাকি, যিনি স্বপ্নের ভালো ব্যাখ্যা বলতে পারেন? আমি তার কাছে একটু যাব। একজন বলল, হ্যাঁ, যদি তুমি তোমার স্বপ্নের ব্যাখ্যা জানতে চাও তাহলে বুহাইরা নামক একজন পাদ্রী আছেন, ওই পাদ্রীর নিকট তুমি চলে যাও। কারণ তিনি বড় একজন পণ্ডিত, তিনি আসমানি কিতাবের ধর্মগ্রন্থের বড় একজন পণ্ডিত, তিনি অনেক গোপন কথা তিনি বলে দিতে পারেন। তার কাছে চলে যাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গেলেন। যাওয়ার পরে ফাকাসসাহা, তিনি যে স্বপ্নটা দেখলেন ওই স্বপ্নটা বুহাইরা পাদ্রীর কাছে তিনি বর্ণনা করলেন। ফাকালা লাহু, বুহাইরা পাদ্রী তাকে দেখার পর বলতেছে, কয় মান আইনা আনতা, তুমি কে, তুমি কোন জায়গা থেকে এসেছো, তোমার নাম কি, তোমার পরিচয়টা কি, আমাকে বলো। হযরতে আবু বকর বললেন, ক্বালা মিন মক্কাতা, আমি মক্কাতুল মুকাররমা থেকে এসেছি। ও বুহাইরা, আমি মক্কা শরীফ থেকে আসলাম। তখন তিনি বললেন, ক্বালা মিন আইহা, মক্কা শরীফের মধ্যে তো বহু গোত্র আছে, বহু বংশ আছে, তুমি কোন বংশের, কোন গোত্রের আমাকে একটু বলো। তখন আবু বকর সিদ্দিক বললেন, ক্বালা মিন কুরাইশিন, আমি হলাম মক্কাতুল মুকাররমা সবচেয়ে প্রসিদ্ধ এবং সম্ভ্রান্ত বংশ, আমি কুরাইশ বংশের লোক, আমি সেখান থেকে ব্যবসার জন্য এসেছি। এরপরে পাদ্রী বলতে লাগলো, তুমি কি করো, তোমার অকুপেশন কি, তোমার পেশা কি, তুমি কি করো, কি জন্য তুমি এসেছো? আমি হলাম একজন ব্যবসায়ী, আমি ব্যবসার উদ্দেশ্যে মক্কাতুল মুকাররমা থেকে আমি এখানের মধ্যে শাম দেশের মধ্যে আসলাম। বলার পরে তখন তিনি বললেন, হ্যাঁ, এবার তুমি কি বলো, কি জন্য আমার নিকটে এসেছি তুমি বলো। ও যুবকরে মনটা নরম করে শোনো, আল্লাহর হাবিব তিনি কেমন, আর নবী সাহাবী হযরতে আবু বকর কেমন। আমার ভাইরা, এবার ওই বুহাইরা পাদ্রী বললেন, তোমার কি ব্যাপার, কি জন্য তুমি এসেছো, তুমি আমার কাছে বলো। এবার তিনি ফাকাসসাহা, ওই তিনি তার রাতের দেখা স্বপ্নটা তিনি বর্ণনা করলেন। বর্ণনা করার পর বুহাইরা পাদ্রী এবার দাঁড়িয়ে গেলেন বসার থেকে। দাঁড়িয়ে যাওয়ার পর তিনি বললেন, ক্বালা, কয় শুনে রাখো তুমি, সাদ্দাকাল্লাহু রুয়াকা, এই স্বপ্ন তোমার সাধারণ কোন স্বপ্ন নয়, এটা আমার মহান আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে দেখানো একটা সত্য স্বপ্ন। আরে মনে করে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, বুঝতেছেন কথা? আমি আবু বকর সিদ্দিকের নবী প্রেম বুঝাতে চাচ্ছি, তার আগে আবু বকর সিদ্দিক কে তার একটু সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। বুহাইরা পাদ্রী বলতেছে, কয় সাদ্দাকাল্লাহু রুয়াকা, এই স্বপ্ন তুমি এমনি এমনি দেখো নাই, এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে তোমাকে দেখানো হয়েছে। দেখানোর পরে তখন তিনি বলতে লাগলেন, মানে বুহাইরা পাদ্রী কয় তুমি যাকে স্বপ্নের মধ্যে দেখেছ ওই তোমার প্রেমিক পুরুষ, তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নন। তুমি জানো না তোমার কপাল কত ভালো, ওই যে স্বপ্নের মধ্যে তুমি একজন ব্যক্তিকে দেখেছ, চন্দ্র সূর্যের চাইতে আর উজ্জ্বল চেহারা, চাঁদের চাইতে আর উজ্জ্বল চেহারা বিশিষ্ট যেই লোকটাকে তুমি দেখেছ, ও ভাই তুমি জানো নি উনি আর কেউ নন, তিনি হচ্ছেন আল্লাহর আখিরি জামানার নবী, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ, তার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে তিনি বললেন, ফাইন্নাহু ইয়াবআসু নাবিয়্যাম মিন কওমিকা, তিনি তোমার কওম মানে তোমার কুরাইশ গোত্র থেকে তিনি পৃথিবীর মধ্যে আগমন করবেন। এই পৃথিবীর মধ্যে তিনি কুরাইশ গোত্রের মধ্য থেকে আগমন করবেন। আমার যুবকেরা বলো, আমার নবীর বংশের নাম কি? আওয়াজ দিয়ে বলেন, নাম কি? ওই পাদ্রী কয় তিনি কুরাইশ বংশ থেকে মানে তোমার বংশ থেকে আসবেন। কয় শুধু তাই নয়, তোমার কপাল বড় ভালো। কয় কি? কয় তোমার কপাল কেমন ভালো? কয় তাকুনু ওয়াসিরাহু ফি হায়াতিহি ওয়া খলিফাতুহু বাদা মাউতিহি। আল্লাহু আকবার বলে। কয় তুই শুনে রাখ রে ভাই, তুমি হবা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগীর মধ্যে প্রধান ওজির, মানে তুমি হবা তার প্রধান সেনাপতি। ওয়া খলিফাতুহু বাদা মাউতিহি, এবং এই পৃথিবীর মধ্যে আমার দয়াল নবী আল্লাহর হাবিবের কথা বলে। ওই বুহাইরা পাদ্রী কয় আল্লাহর হাবিব যখন পৃথিবীর থেকে তিনি পর্দা করবেন, পর্দা করার পরে ওয়া খলিফাতুহু বাদা মাউতিহি,
নবীজির ইন্তেকালের পরে তুমি হবা তার প্রথম খলিফা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিলাউড়ার জনগণ, রাসূলপুরের জনগণ, তাহলে বোঝা গেল আল্লাহর হাবিবের পরে সিদ্দিক আকবর তিনি পৃথিবীতে খলিফা হবেন এবং তিনি পৃথিবীতে আল্লাহর হাবিবের প্রধান সাথী হবেন। এই সিদ্ধান্ত দুনিয়ার কোন মানুষের নয়, এই সিদ্ধান্ত হচ্ছে আমার আল্লাহ। কথা বল না, ঠিক কিনা? আর এই সিদ্ধান্তের উপরে মৌলবী তুমি কলম ধরতে চাও? এই সিদ্ধান্তের উপরে তুমি কথা বলতে চাও? তুমি কে মিয়া? তোমার বাপদাদার ইতিহাস খুঁজলে কয়েক প্রজন্মের পরে তো মুসলমানই খুঁজে পাওয়া যাবে না। কথা বল না, ঠিক কিনা? আর সিদ্দিকে আকবরের শাসন আমলের দোষ তুমি খুঁজতে চাও? সিদ্দিকে আকবরের শাসন আমলের ব্যাপারে আমার আল্লাহ পাক এটা সিদ্ধান্ত নিয়েছেন বহু বছর পূর্বেই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এবার ওই পাদ্রী বলতে লাগলো, তুমি হবা ওয়া খলিফাতুহু বা'দা মাউতিহি, তুমি হবা তারপরে প্রধান খলিফা। এই কথা শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক মনে মনে খুশি হয়ে গেলেন। আর পাদ্রী বললেন, সাবধান, এই কথা তুমি যেই সে কারো কাছে বলবা না। রে ভাই, তুমি কারো কাছে এই কথা বলবা না। দুনিয়ার কোন সাধারণ মানুষের কাছে স্বপ্নের ব্যাখ্যা এবং বর্ণনা তুমি চাইবা না। হযরত আবু বকর সিদ্দিক তিনি কি করলেন? ফাসাররাহা আবু বকর, হযরত আবু বকর তিনি তার দিলের মধ্যে স্বপ্নটা গোপন রাখলেন। আর মনে মনে ভাবতেছেন, যদি আখিরি জামানার নবী আমার হায়াতে জিন্দেগীর মধ্যে আসেন, তাহলে আমি স্বপ্নটা দুনিয়ার কোনো মানুষকে বলবো না। ওই নবীর কাছে আমি যাব, ওই নবীজির কাছে যাওয়ার পরে আমি আমার স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইব। আমার ভাইয়েরা, এরপরে শুনেন, হাত্তা বয়সান নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি পৃথিবীতে, মানে আমার নবীজির জুহুরে নবুয়ত, মানে আমার নবী 40 বছরের সময় নবুয়তের কার্যক্রম শুরু করেছেন। এর আগে আমার নবী, কিন্তু নবীজি অফিসিয়ালি কাজ শুরু করেছেন 40 বছরে। এই পর্যন্ত আবু বকর সিদ্দিক ফাসাররাহা, তিনি এই স্বপ্নের ব্যাখ্যা কাউকে বলেন নাই। আমার নবী যখন নবুয়তের কার্যক্রম শুরু করলেন, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী যখন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, নবীজি যখন বললেন ইয়া আইয়ুহান নাস, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অপর riwayতের মধ্যে এসেছে আন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের রাসূল, প্রেরিত নবী। এই কথা যখন আল্লাহর হাবিব মক্কাতুল মুকাররমার মধ্যে, মক্কাতুল মুআজ্জামার মধ্যে তিনি যখন আল্লাহর হাবিব দাওয়াত দিচ্ছিলেন, হযরত আবু বকর তিনি ফাজাআহু, এই কথা শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে নবীজির সামনে বসলেন, নবীজির সামনে দাঁড়ালেন। দাঁড়ায় বলতেছে, ইয়া মুহাম্মাদু মাদ-দালিলু আলা মা তাদঈ। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর সিদ্দিক বলে, ওগো আল্লাহর হাবিব, আপনি যে আল্লাহর নবী, আপনি যে আল্লাহর হাবিব, আপনি যে আল্লাহর বন্ধু, আপনি যে নিজেকে নবী বলে দাবি করেন, তার দলিলটা কি? আপনি যে আমাদেরকে ইসলামের দাওয়াত দেন, মাদ-দালিলু, এটার দলিলটা কি যে আমাদেরকে আপনি ইসলামের দাওয়াত দেন? আপনার দলিলটা কি? ও আমার চিলাউড়ার জনগণ, রসুলপুরের জনগণ, ইবনু আসাকির বর্ণনা করেছেন। শুনেন, আল্লাহর হাবিবের সাথে এর পূর্বে আবু বকরের কোনোদিন দেখা হয় নাই, আল্লাহর হাবিবের সাথে কোনোদিন কথা হয় নাই। কিন্তু আল্লাহর হাবিবকে আবু বকর সিদ্দিক কয়, হুজুর, আপনি যে আমাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, এই দলিলটা কি? আপনি যে নবী, তার সত্যতা কি? আল্লাহর হাবিব এবার ডাক দিয়া কয়, কালা আর-রুয়াল্লাতী রাআইতা বিশ-শাহ। রে আবু বকর, তুমি আমার কাছে স্বপ্নের দলিল চাও? শুনো, কোনো দলিল লাগবে না। আমি যে আল্লাহর নবী, আমি যে সত্য নবী, এটার জন্য কোনো দলিল লাগবে না। এটার বড় দলিল হলো তোমার শাম দেশের দেখা স্বপ্ন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরত আবু বকর সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, শাম দেশের মধ্যে আমি স্বপ্ন দেখলাম। বুহাইরা পাদ্রী ছাড়া দুনিয়ার কোন মানুষ জানে না গো নবী আমার, এই পৃথিবীর কোন মানুষ জানে না, এই পৃথিবীর কোন মানুষের সাথে আমি সেটা শেয়ারও করি নাই। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনি জানলেন কেমনে নবী গো?
ও দয়াল নবী, আপনি কেমনে জানলেন? এই কথা বলার পরে হযরত আবু বকর ফাআনাকাহু, আমার নবীকে জড়ায় ধরলেন, নবীকে জড়ায় ধরলেন আর মুআনাকা করলেন। নবীজির সিনার সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সিনাটা লাগায়া আমার নবীজিকে জড়ে ধরতে লাগলেন। ওয়া ক্বাব্বালা মা বাইনা আইনাইহি, এবং আমার নবীজির দুইটা নূরানি চোখ মুবারকের মধ্যখানে তিনি বারবার চুমা খাইতে লাগলেন। আর তিনি আকাশ বাতাস প্রকম্পিত করে বলতেছে, কয় কয় শুনো রে মক্কার মানুষেরা, আমি আল্লাহর হাবিবের দরবারে এসেছিলাম উনাকে পরীক্ষা করার জন্য, কিন্তু আমি 7 দেশের মধ্যে যে স্বপ্ন দেখলাম এই স্বপ্নের কথা পৃথিবীর কোনো মানুষ জানে না। অতএব আমার 7 দেশের স্বপ্নের কথা যিনি জানতে পারেন তিনি আর কেউ নন। আমি সাক্ষ্য দিলাম, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও হাবিব, আর কোন দলিল লাগবে না, আর কোন ডকুমেন্ট লাগবে না। আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ। এই হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নবীর ইলমে গায়েবের মাধ্যমে আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর, তিনি ইসলামের পতাকা তুলে এসেছেন। এখানের মধ্যে একটা কথা বলি শোনেন, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা যারা বলি নবীজি গায়েব জানেন, আমাদের আকীদাটা কত স্বচ্ছ দেখেন, এখানে শিরকের কোনো নামগন্ধ নাই। আপনারা যারা আকীদা গ্রন্থ পড়েছেন আপনারা জানেন আল্লাহ হচ্ছেন আলিমুল গায়ব, মানে আল্লাহ আলেম, নিজে নিজে জানেন। আর নবী হচ্ছেন মুখবিরুল গায়ব, নবী হচ্ছেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে জাননেওয়ালা। আল্লাহ নিজে নিজে জানেন আর নবীজিকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের স্পষ্ট আকীদা, ইয়ালামু মিনাল গায়বে মা আখবারাহু, ইয়ালামু মিনাল গায়বে মা আখবারাহু। আমার নবী ইলমে গায়েবের ততটুকু জানেন মহান আল্লাহ পাক নবীকে যা জানিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ পাক নবীকে কদ্দুর জানিয়ে দিয়েছেন, প্রশ্ন হচ্ছে না? এখানে দুটি কথা বলতে হবে। এর দুইটা দলিল আপনাদেরকে দেই, আল্লাহ নবীকে কদ্দুর জানিয়ে দিয়েছেন। প্রথম নম্বর দলিল, আপনি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম খুললে পরে 27 পারার মধ্যে আপনি পাবেন আল্লাহ পাক বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পরে যারা পড়েন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, তিনি হচ্ছেন রহিম রহমান, যিনি তার হাবিবকে শিক্ষা দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ আল কোরআন মানে কি? মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে এমন এক আসমানি গ্রন্থ, আল্লাহ পাক যেখানে বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই পৃথিবীতে ঘটে যাওয়ার ঘটবে এরকম কোনো বিষয় নাই যেগুলো আমি মহাগ্রন্থ আল কোরআনে লিপিবদ্ধ করি নাই। আর সেই মহাগ্রন্থ আল কোরআনটাকে আমি আল্লাহ আমার বন্ধু নবীর সিনার ভিতরে রেকর্ড করে দিলাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী হচ্ছেন আল্লাহ প্রদত্ত জ্ঞানে জ্ঞানী। দ্বিতীয় নম্বর একটা দলিল দেই, মেরাজের ইতিহাসে আপনারা জানেন, মৌলানা সাহেব না আপনাদেরকে বক্তৃতা করেন, ও আমার সুন্নি যুবকেরা শুনে যাও, আমরা কোন আকীদা বিশ্বাসে সুন্নি, আমাদের আকীদার মধ্যে কোনো শিরক এবং বেদাত নাই। কথা বলো যুবক, ঠিক না? বর্তমানে তো বাংলাদেশে একদম খালি শিরক আর বেদাত, এত শিরক আর বেদাত, মনে হয় শিরক আর বেদাতের ডিলারশিপ তারে কেউ দিচ্ছে। এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এইটা শিরিক, এইটা বেদাত, এইটা নাই, ওইটা নাই, নাই নাই, হে আর তার বাপ দাদা ছাড়া ইসলামে আর কিচ্ছু নাই। কথা কোনটা ঠিক কিনা? নামাজের আগে বিশেষ সুন্নত নাই, নামাজের পরে মোনাজাত নাই। এই যে আসতেছে মাহে রমজান, দেখবেন আপনি তারাবির 12 রাকাতই নাই। কথা বলেন আছে না নাই? এই জন্য আমাদেরকে সাবধান থাকা লাগবে। আরে বাবা, তোমরা কি মনে করো আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আমরা কি এত ঠুনকো? আর এই দলটা হচ্ছে, এই যে আজকে লেখা হয়েছে সুন্নি, সুন্নি সম্মেলন, এই সুন্নি শব্দটা জানো? এই সুন্নি জামাত আমার আল্লাহর দল, এই সুন্নি জামাত আমার দয়াল নবীর দল, এই সুন্নি জামাত হচ্ছে পীর আউলিয়া উলিয়াদের দল, ইমানদারদের দল। ডান হাত তুলে বলো ঠিক না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। যে দলের ব্যাপারে সারা জীবন আল্লাহর ওলিরা ময়দানে কাজ করে গিয়েছে, বিশেষ করে আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব রহমাতুল্লাহি আলাইহি
সারা জীবন ভর এই সুন্নি জামাত এবং আরো আউলিয়া কেরামগণ যারা এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা শিক্ষা দিতে তারা ময়দানে লড়াই করেছে। খালি ওয়াজ করলেই হবে না, আমাদের দল আগে ঠিক করতে হবে, আমরা কোন দলে আছি, কথা বল ঠিক কিনা? আর এখন তো কিছু কিছু লোকের আছে কয় হুজুর একটু তালে গুলে মিলাইয়া মিশা চলি। আরে ভাই, ইমানদার যদি সিন্নি দেখলে আপনি দাঁড়ান তাইলে তো আপনি বোঝা গেল সুবিধাবাদী ইমানদার। ইমানদার তো হবে সেই যে গোটা পৃথিবীও যদি আমার নবীর বিরুদ্ধে বলে, ইমানদারের ভিতরে সেই টেন্ডেন্সি থাকা লাগবে, সেই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া লাগবে, সেই সৎ সাহস থাকা লাগবে, আমি একাই দাঁড়িয়ে আমার আল্লাহর পক্ষে, আমার দয়াল নবীর পক্ষে কথা বলবো। ইমানদার তো সেই, কথা বলেন না, ইমানদার তো সেই। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সবাই পড়েন আমিন। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার গোলাম হয়ে, আমি ধন্য গো রাসূল। যুবকরা একটু আওয়াজ দাও না, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার গোলাম হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার প্রেমে ঝুঁকে পড়ে সৃষ্টির ছবি, আহা সৃষ্টির ছবি, তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি, তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি, ঝুঁকে পড়ে সর্বদাই বেকুল হয়ে, বলো ঝুঁকে পড়ে সর্বদাই বেকুল হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে। আমি সব নিয়ামত পেয়েছি তোমারই সদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমি সব নিয়ামত পেয়েছি তোমারই সদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমি গাইব গুণগান তোমার মহব্বত নিয়ে, আমি গাইব গুণগান তোমার মহব্বত নিয়ে, আমি মরতে চাই তোমার গোলাম হয়ে, আমি মরতে চাই তোমার গোলাম হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে। যে বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ। এবার আসেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে কেমন সম্মান করতেন, যে কথা আমি আপনাদের সামনে বলতেছিলাম। আল্লাহ পাক বলছেন ফাআযযারুহু, আমার নবীকে সম্মান করো। আর নবী বলেন আমার সম্মান শিখতে হলে সাহাবায়ে কেরামদের কাছ থেকে শিক্ষা। তাফসীরে রূহুল বয়ান পঞ্চম খণ্ডের মধ্যে ছোট্ট একটা ঘটনা এসেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে কেমন ভালোবাসতেন। আমার প্রিয় সুধী বন্ধুরা, যুবক বন্ধুরা, আমার সম্মানিত মুরব্বী বাবাজিরা, আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে তিনি কেমন ভালোবাসতেন, আল্লাহর হাবিবকে কেমন সম্মান করতেন। রিওয়ায়াতের মধ্যে এসেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছিলেন, আর এমন সময় মসজিদে নববীর মধ্যে হযরতে মুয়াজ্জিনুর রাসূল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আযান দিচ্ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের রিসালাতের সাক্ষী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মধুর কণ্ঠে তিনি আযান দিচ্ছিলেন। হযরত বিলালের আযান কত মধুর ছিল আমার ভাইয়েরা, আপনারা জানেন। যিনি যখন মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে আযান দিতেন, আল্লাহর আকাশের পাখিগুলা উড়া বন্ধ করে দিয়া হযরত বিলালের আযান শোনার জন্য দাঁড়িয়ে যেত। সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিচ্ছেন। রিওয়ায়াতের মধ্যে এসেছে, লাম্মা সামিআ কাউলুল মুআদ্দিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ফাকালা কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ ফাকাব্বালাল আগলাতাইন সাবাবাতাইন ওয়া মাসসাহা আলা আইনাইন ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাআলা মিসলা মা ফাআলা খালিলি ফাকাদ হাল্লাত লাকুম শাফাআতি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও যুবকরা, ভালো করে শোনো, আল্লাহ কয় নবীকে সম্মান করো। আর নবীজি বলেন আমার সম্মান সাহাবায়ে কেরামদের কাছ থেকে শিখ। ও ভাইরা আমার, আমরা তো নবীকে ভালোবাসি শুধু মুখে মুখে, কিন্তু কাজে নাই। কিন্তু সাহাবায়ে কেরামগণ আল্লাহর হাবিবকে কেমন ভালোবেসেছে আমার বাবাজিরা, বর্ণনাটা শুনে যান। এরপরে বাকি জীবন চেষ্টা করবেন এইরকম আমল করার। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক যখন তিনি শুনতে পেলেন, হযরত বেলাল বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ভিতরে প্রেম ডাকলো। আর তার মনে পড়ে যায় আল্লাহ পাক তো বলেছেন, ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, তোমরা আমার নবীকে সম্মান করবা, তোমরা আমার নবীকে তাজিম করবা, আমার নবীকে ইজ্জত দিবা। হযরত আবু বকর সিদ্দিক যখন শুনতে পেলেন নবীজির নাম, তখন হযরত আবু বকর খুঁজতে লাগলেন আল্লাহর হাবিবকে কোথাও পাওয়া যায় কিনা। কিন্তু দেখতে পেলেন আল্লাহর হাবিব ওই টাইমে ওই জায়গার মধ্যে তিনি উপস্থিত নাই। তখন তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে তিনি বলতে লাগলেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আমার চোখের মণি। তার মানে মানুষের চোখ থেকে তার মণিকে যেইভাবে আলাদা করা যায় না, ইয়া রাসূলুল্লাহ, হে নবী গো, আমি আবু বকরের জীবন থেকে আপনি নবীকে আলাদা করা সম্ভব নয়। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার চোখের মণি, আপনি আমার দৃষ্টিতে সব সময় আছেন। নবী আপনি আমার থেকে মোটেও দূরে নন, যদিও আপনি আমার সামনে নাই, কিন্তু আপনি নবী আমার চোখের মণি। এই কথা বলার পরে ফাকাব্বালাল আগলাতাইন সাবাবাতাইন, কাব্বালা ইউকাব্বিলু তাকবিলান মানে হলো কিস করা, চুম্বন করা। আর আল আগলাতাইন সাবাবাতাইন হলো বৃদ্ধাঙ্গুলির দুইটা নখ, দুইটা নখ একভাবে করেন, করেন আপনারা করেন, করেন সকলে করেন। হযরত আবু বকর সিদ্দিক দুইটা বৃদ্ধাঙ্গুলির নখকে এইভাবে করলেন। ফাকাব্বালা, অতঃপর তিনি চুমা খাইলেন। দেন নাকি দেন, একটু প্র্যাকটিক্যাল দেন না নবীর মহব্বত। কে করতেছেন? দুনিয়ার সাধারণ মানুষ নয়, আফদালুন নাস বা'দাল আম্বিয়া, নবীদের পর মানুষের মধ্যে যার মর্যাদা সে আবু বকর এই কাজ করতেছেন। সুবহানাল্লাহ বলেন। ফাকাব্বালা আগলাতাইন সাবাওয়াতাইন, আগলাতাইন সাবাওয়াতাইন। আর অন্য রবায়াতের মধ্যে দুই বৃদ্ধাঙ্গুলিকে আল ইবহামাইন বলা হয়। আল ইবহামাইন মানে দুই বৃদ্ধাঙ্গুলির নখ। হযরত আবু বকর দুই বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুমু খেলেন। ওয়া মাসসাহা আলা আইনাইন, আর তিনি আমার নবীর নামে চুমা খেয়ে দুইটা চোখের মধ্যে মাসা করে দিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কার নাম শুনে? নবীর নাম শুনে। ও যুবকরা শোনো, নবীর ভালোবাসা কারে কয়? আমরা তো নবীকে খালি মুখে মুখে ভালোবাসি বলি, কিন্তু আবু বকর সিদ্দিক নবীকে কেমন ভাবে ভালোবেসেছেন, নবী সাহাবীরা নবীকে কেমন ভাবে ভালোবেসেছেন। হযরত আবু বকর নবীজির আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শোনার পরে তিনি ফাকাব্বালা আগলাতাইন সাবাবাতাইন ওয়া মাসসাহা আলা আইনাইন, তিনি দুইটা চোখের মধ্যে মাসে করলেন। মাসে করার পর তিনি ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন। আর ইন দ্য মিন টাইম আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী ওই জায়গার মধ্যে তিনি হাজির হয়ে যান। আল্লাহর হাবিব হাজির হয়ে জিজ্ঞাসা করলেন, আবু বকর
ও আবু বকর কি ব্যাপার, কি দেখছিলাম তুমি জানি এরকম এরকম করছিলাম। আবু বকর ব্যাপার কি? হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেলালের কণ্ঠে যখন আমি শুনতে পেলাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার ভিতরে প্রেম ডাবলো গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার নবীর নাম উচ্চারিত হচ্ছে আর আমি আপনার তাজিম করব না, এটা তো হতেই পারে না। এজন্য ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার সামনে নাই, এজন্য আপনি নবীর নামটাকে নিয়ে আমি বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুমা খায়া আমার দুটি চোখের মধ্যে মাসে করে দিলাম। এই কথা শোনার পরে আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী হযরতে আবু বকর সিদ্দিকের মাথার উপরে হাত দিয়ে কয়, আবু বকর, আমি রাসূলুল্লাহর তাজিম আর মহব্বতের জন্য আজকে তুমি যেই কাজটা করেছো আবু বকর, তুমি শুনে রাখো, এই কাজের জন্য আমার আল্লাহ এবং আমি দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, আবু বকর রে, আমার আল্লাহ এবং আমি নবী তোমার উপর খুশি আর রাজি হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী নতুন একটা বিধান জারি করে দিয়ে বললেন, আবু বকর, গোটা পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে জানিয়ে দাও, ও আবু বকর, আজকে তুমি আমি রাসূলুল্লাহর প্রেমে, আমি দয়াল নবীর প্রেমের যে উজ্জ্বল দৃষ্টান্ত তুমি স্থাপন করেছো, এইরকম করে আমি রাসূলুল্লাহর নামটা, আমি দয়াল নবীর নামটা শোনার পরে কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি এইরকম করে, মান ফাআলা মিসলামা ফাআলা খালিলি, আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী বলেন, মান ফাআলা মিসলামা ফাআলা খালিলি, উম্মতরা শুনে রাখো, ওগো আমার সাহাবীরা যেইভাবে করে আবু বকর সিদ্দিক আমি নবীর নামটা শোনার পরে আমি নবীর প্রতি তাজিম প্রদর্শন করেছে, শ্রদ্ধা নিবেদন করেছে, ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুমা দিয়া চোখের মধ্যে মাসে করেছে, কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত যদি আমি নবীজির নামটা শোনার পরে বৃদ্ধাঙ্গুলির মধ্যে যদি চুমা দেয় আর দুটি চোখের মধ্যে যদি মাসা করে দেয়, আমি রাসূলুল্লাহর ঘোষণাটা জানায় দাও, ফাকাদ হাল্লাত লাকুম শাফাআতি, ভয়াল হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন পৃথিবীর কেউ কোনো কাজে আসবে না, লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, যেদিন কেউ কারো বোঝা বহন করবে না, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেই দিন তোমার সন্তান সন্ততি আর ধনরাশি কোনো কাজে আসবে না। আল্লাহর নবী নূর নবী, হায়াতুন নবী বলেন, ওগো সাহাবীরা, পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে জানিয়ে দাও, আমি নবীজির নামটা শুনে যদি চুমা খায়, চোখের মধ্যে যদি লাগায়, ওই ভয়াল হাসরের ময়দানে আমি আল্লাহর হাবিব তাদেরকে চিনব, তাদেরকে ডেকে আনব, আমি আল্লাহর হাবিবের হাউজে কাউসারে পানির থেকে এক পেয়ালা পানি তাদেরকে পান করায়া দিয়া আমি আল্লাহর হাবিব শাফাআত করে করে তাদেরকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার যুবক বন্ধুরা বলেন, হাসরের ময়দানে আমরা আল্লাহর নবীর শাফাআত চাই কিনা? আওয়াজ দিয়ে বলে, চাই কিনা? তাহলে নবীকে ইজ্জত করার দরকার আছে না নাই? নাকি বেদাত বলবেন? আচ্ছা, এক শ্রেণীর বেদাত পার্টি বলবে এগুলা বেদাত, এগুলা করা যাবে না। বলবেন, মাওলানা সাহেব থাকেন আপনার বেদাত নিয়া, আমরা আছি আল্লাহ এবং রাসূলের মহব্বত নিয়া। কথা কোন ঠিক না? আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, সবাই করেন আমিন। এজন্যই আল্লাহ পাক বলেছেন, যে আয়াত আমি আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছিলাম, فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون.